জলপাইগুড়িতে পুরো নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছে গিয়েছে। এই অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি টাউন মণ্ডল 1 ও 2 কমিটি। সোমবার শহরে মিছিল করে পুরসভার সামনে হাজির হয় আন্দোলনকারী বিজেপি নেতা কর্মীরা। পুরসভার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে বিজেপির নেতা কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। সেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি করে পুরসভার ভিতরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয় বিজেপির নেতা কর্মীরা। এরপর পুরসভার সামনে তৈরি করা মঞ্চে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ, শহরে বেশিরভাগ রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা তলানিতে, পার্কিং জোন নেই, শহরে বেআইনিভাবে শহরে তৈরি হচ্ছে বহুতল, পানীয় জলের পরিষেবা নেই, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে। এছাড়া আবাস যোজনার দলবাজি সহ মোট 11 দফা দাবি তুলে এই আন্দোলন বলে জানান। উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, টাউন মণ্ডল 1 সভাপতি মনোজ শাহ, মণ্ডল 2 বিজেপি সভানেত্রী পল্লবী বসু সহ অনেকে। মনোজ বলেন পুরো পরিষেবা নেই শহরে, এর প্রতিবাদে আন্দোলন। এছাড়া 2 কোটি টাকা দুর্নীতি হয়েছিল, অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনো জনগণের টাকা উদ্ধার হয়নি। প্রতিবাদে এই আন্দোলন। পৌর পরিষেবা বেহাল অবস্থায় আছে জলপাইগুড়িতে। ড্রেনেজ সিস্টেম খারাপ আছে। পার্কিং লট আপনারা দেখছেন যে শপিং মলরা ইলিগালভাবে পার্কিংয়ের ব্যবস্থা করেছে, যেটা পৌরসভার জায়গায় করা হয়েছে ইলিগালভাবে, এবং পথবাতির অভাব, এবং 2 কোটি টাকা যেটা দুর্নীতি হয়েছিল ওই লোকটা এখন অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু যেটা জনগণের টাকা, জনগণের আমাদের জলপাইগুড়ি পৌরসভা এলাকার ট্যাক্সের টাকা, ওই ট্যাক্সের টাকা 2 কোটি টাকা রিকভার করার ব্যবস্থা হয়নি। কেন? ওটা রিকভার করার ব্যবস্থা করতে হবে, এবং 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসবো। এবং সৈকতবাবু, আজকে বিজেপির থেকে আমি যেটা প্রথমে বলতে চাই যে বিজেপি যারা ডেপুটেশনে এসছেন তারা যদি পুরো সাবজেক্টটার সম্বন্ধে অবগত হয়ে আসতেন তাহলে ভালো হয়। তার কারণ পুরসভার যে আর্থিক তছরূপ হয়েছিল তার উপর স্পেসিফিক ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল, এবং আমি সেই এনকোয়ারি হোল্ড করেছিলাম, এবং তারপরে এফআইআর লজ হয়েছিল। এফআইআর লজ করেছিলেন চেয়ারপারসন পাপিয়া। তারপর প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছিল, এবং কোতোয়ালি পুলিশ স্টেশন সেখান থেকে সেটা ট্রান্সফার হয়ে যায় সিআইডির কাছে। সিআইডি সেটা তদন্ত করে তার চার্জশিট জমা করেছে, এবং ইতিমধ্যে 3 জন যে মানে অনেকগুলো আসামি রয়েছে, তার মধ্যে মূল অভিযুক্ত অরিন্দিত ঘোষ, যিনি এই আর্থিক তছরূপের কিংপিন, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন, এবং তার ছেলেও অনেকদিন জেলে ছিলেন, তারপরে বেল পেয়েছে, এবং তার স্ত্রীও অ্যান্টিসিপেটরি বেল পেয়েছে, এবং তাই পৌরসভা কিনারা করতে পারেনি বা তদন্ত শেষ হয়নি, এটা সম্পূর্ণ ভুল।